অন্যতম যুগ্ম আহ্বায়ক শাহ আলী থানা শামসুল কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শাহ আলী থানা বিএনপির সংগ্রামী সভাপতি আহ্বায়ক, উপস্থিত শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো শাহ আলী থানার আহ্বায়ককে। 5ই আগস্টের পরবর্তী সময় অল্প কিছুদিনের মধ্যে তার যে কোনো একটা দুর্ঘটনার কারণে, যে কোনো কারণে উনি আহ্বায়ক যে ক্ষমতাটা ছিল সে দায়িত্বটা পালন করে নাই, করতে পারে না। আজকে কিছুদিন হলো 10-15 দিন হয়েছে দায়িত্ব পালন করে। সে অতি শীঘ্রই ওয়ার্ড এবং থানা নেতৃবৃন্দ মিডিয়া বসছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করবো আগামীতে প্রতি প্রোগ্রামের আগে এরকম সবাইকে নিয়ে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য। প্রথমত আমি সংক্ষিপ্ত 2-3টা কথা বলবো। 28 এবং 28শে মে এবং 30শে মে সম্পর্কে 28 তারিখে আমরা আহ্বায়ক সাহেবের নির্দেশ ক্রমে যেভাবে আমাদের দিক নির্দেশন ছিল, আমরা সম্মিলিতভাবে একসাথে প্রোগ্রামে অ্যাটেন্ড করব। দ্বিতীয়ত 30শে মে একটা প্রোগ্রাম নয়, 30শে মে কিন্তু 2টা প্রোগ্রাম। 30শে মে একটা প্রোগ্রাম না, অনেকে হয়তো বলেন নাই। 30শে মে 2টা প্রোগ্রাম, সকালে একটা প্রোগ্রাম, তারপরে হলো দুপুরে হলো আরেকটা প্রোগ্রাম। কারণ সকালে সবাই যাইতে পারবে কি যাবে না, কিছু সংখ্যক লোক যাবে। দ্বিতীয় প্রোগ্রামটা হলো মিলাদ মাহফিল, দোয়া মাহফিল, তোবারক বিতরণ। দীর্ঘদিন 17 বছর যেভাবে হোক, অত শাহ আলী মুক্তাদির রহমতুল্লাহ মাদারে দক্ষিণ গেটে 2 থানা 3 থানা মিলেও প্রোগ্রামটা করা হয়েছে। যেভাবে হোক নাম কষ্ট হলে করা হয়েছে। কিন্তু এবার আমরা যেহেতু কিছুটা স্বাধীনতা ভোগ করছি, সেই অনুযায়ী আহ্বায়ক সাহেব আমাদের নির্দেশ দিচ্ছে সবাইকে নিয়ে বসে প্রত্যেকটা ইউনিটি যে একটা প্রোগ্রাম করার জন্য, যে আমরা এই 17 বছরে যে জয় বাংলার যে গান গাইছে, ভোট দেবো নৌকায় নৌকায়, আগে আমরা যারা 5 বছর বয়স দেখছি তাদের এখন 22 বছর বয়স, তারা কিন্তু ভোট দিয়েছে, ওই জয় বাংলা স্লোগান শিখছে। বিএনপি বাংলাদেশ চিন্তাবাদ ধানের শিশু তো শোনে না, 17 বছর তারা শুনে না। এই কারণে প্রত্যেক ইউনিটে কিছু করুক আর না করুক, আমি বলবো জিয়াউর রহমানের ভাষণ এবং কোরআন তেলাওয়াত এটা যেন অবশ্যই আমি দেখি এখন রাস্তায় গেলে ওই যে জয় বাংলা চিনলে বাংলাদেশ জিন্দাবাদ করে ধানের শীষ করে, তারা দেখেনি। যারা ভোটার হয়েছে, এখন নতুন কিছু ভোটার হয়েছে, 3,60,000 ভোটার, এই ভোটাররা জানেই না ধানের শীষ, তারা ধানের শীষ বলতে জানেই না। আমরা যারা দীর্ঘদিন করছি, এর আগেও ক্ষমতায় ছিল বিএনপি 5 বছর, আমরা যতটুকু পারছি, আমি আছি, বাবু আছে, বাবা ভাই আছে, সেলিম আছে, অনেকেই আছে পুরানো। আমরা প্রত্যেক সময় ইগুলো পানির ট্যাঙ্কির সামনে এবং কুমিল্লা ফার্মেসির সামনে এই 2টা প্রোগ্রাম আমরা 30 তারিখে যদি আমাদের কেন্দ্র প্রোগ্রাম থাকে, 31 তারিখে আমরা কিন্তু এই 2টা প্রোগ্রাম করছি। আমাদের গেটটা বৃহত্তর শাহ আলী থানার মেন পয়েন্টটা হলো কুমিল্লা ফার্মেসির রোড। আমাদের যদি 30 তারিখে দেয়, আমরা 2টা ওয়ার্ডের প্রোগ্রাম করবো। তারপর দিন আমাদের ইউনিটের যে প্রোগ্রামটি আমি প্রস্তাব রাখবো, আমার সিদ্ধান্ত আমি প্রস্তাব রাখবো, তারপর দিন প্রত্যেকটা আমরা থানা নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ নিয়ে প্রত্যেকটা ইউনিটে যদি মহানগরে কেউ থাকবে আমাদের সাথে ইউনিটে আমরা যাবো। কেন্দ্রীয়ভাবে যেহেতু 2 ওয়ার্ডে 2টা প্রোগ্রাম করবে, 2টা প্রোগ্রামের জন্য একটা মুক্ত বাংলা স্থান করলে সবচেয়ে ভালো হয়, আর একটা শাহ আলী মাজারের দক্ষিণ গেটে পরবর্তী দিন এটা। দ্বিতীয় জিনিসটা হলো প্রোগ্রামের ব্যাপারে যে জিনিসটা বলবো, কর্মীদের টাকা পয়সা। আসলে আমি আমার ব্যক্তিগত দিকে অনেকেই অস্বচ্ছ যে কমিটির ব্যাপারে একটা প্রশ্ন আসছে। কমিটিতে আমার জানার মতো সভাপতি সেক্রেটারি আছে 8 নম্বর ওয়ার্ডে, 93 নম্বর ওয়ার্ডের সভাপতি আছে। তারা 71 সদস্য বিশিষ্ট কমিটি, 71 জনকে তারা চিনে না। কারণ তাদের ব্যর্থতা নয়। যদি কেউ বলে যে তাদের ব্যর্থতা, আমি এটা মানতে রাজি না। আমি কেন মানতে রাজি না? আমার লোক, আমি কবির ভাইয়ের লোক, আমি পারছি কি ওই কমিটির ভিতরে ঢুকাই দিচ্ছি। উনি
পাপ্পু ভাইয়ের লোক, পাপ্পু ভাই ওই কমিটির ভিতরে ঢুকাই দিচ্ছে, হারুন ভাইয়ের লোক, রবিনের লোক এইভাবে ঢুকাই দিচ্ছে। আর 71 জন আজও পর্যন্ত দেখে চিনে তাদের ব্যর্থতা, তারা জানেই না তারা এই এলাকার ভোটার, এই এলাকার ভোটার না। 71 জনকে ডাকতো ডাকতে পারবে না, তাদের ঠিকানাই নেই। এবং এর মাঝেও আমি আমার, যেহেতু আমি 8 নম্বর ওয়ার্ডে বসবাস করি, আমি হাফেজ সাইফুর রহমান লিটন এবং জাকিরের বিভিন্ন কাগজ মানে ভোটার আইডি কার্ড, যে ইউনিট কমিটি মানে কেন্দ্রভিত্তিক কমিটি, এটা বলার তো মানে একটু ছোটো হয়ে গেল, তারপর বলি জাকির অতটা বুঝবে না, হাফেজ সাহেব যতটা বুঝবে। আমি হাফেজ সাহেবের ভালো লাগছে, জাকির মোটামুটি অনেক কাগজ জোগাড় করছে ভোটার আইডি কার্ড কেন্দ্রভিত্তিক যেহেতু কমিটি। জাকির এবং হাফেজের কেন্দ্র হলো এগুলো আদিপুর সরকার প্রাথমিক বিদ্যালয় এবং মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, দুইটা। আগে ছিল একটা, কারণ হাফেজ সাইফুর রহমান লিটন 1991 সাল থেকে এজেন্টের দায়িত্ব পালন করছে। সে একা, সে তার ভাই, তার বোন, চাচতো ভাই, 8 জন 10 জন। কারণ আমি ছাত্রদল করছি, যুবদল করছি, তারপরে কিন্তু বিএনপিতে আসছে। ঠিক আছে, তো এই জজ মিয়া একমাত্র ব্যক্তি, জজ মিয়া নয়, আর একটা হলো সাফি ভাই মারা গেছে, আমাদের বেশ পাগল হচ্ছে, যথেষ্ট পরিস্থিতি। আমি এই জন্য লিটন ভাইয়ের সবসময় বলছি, লিটন কাগজগুলো জোগাড় করছে, জাকির হোটেলগুলো কাগজগুলো এই যত করছে, আমি তারা জোগাড় কর, বাকি দিয়ে আমি জোগাড় করে দেবো। কেন্দ্রভিত্তিক কমিটিটা জরুরি ভিত্তিতে আমি বলবো এটা করার জন্য, যেহেতু গভর্নমেন্টের ভিতরে একটা আলোচনা চলছে, হয়তো ডিসেম্বর নয় ফেব্রুয়ারি, হয় ডিসেম্বর নয় ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন আসবে। আমরা অগ্রসর ছিলাম, এখন কিন্তু আমরা সমস্যা, এখন যদি আমরা